মজাদার একটি সুইটের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই সুইটটা কী দিয়ে তৈরি করলাম সে ফুল রেসিপিটি দেখতে হলে সাথে থাকুন। তো প্রথমে আমি চুলার ডাল নিয়েছি, 1 থেকে 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর ধুয়ে পরিষ্কার করে একটা কড়াইতে বেশ কিছুটা পানি দিয়ে আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। একদম পানিগুলো আমি কিন্তু শুকিয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে, আর সামান্য সামান্য পানি আমি রেখেছি। তারপর ছোলাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ছোলাগুলোকে এখন গ্রাইন্ড করে নেব। এই তো আমি গ্রাইন্ড করে নিয়েছি, অনেকটাই হয়েছিল। আমি সবগুলো কিছুটা গ্রাইন্ড করে একটা বাটিতে রেখেছি, তারপর বাকিগুলো মিক্সিং বলেই ছিল। তারপর সেম কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়েছি, আর আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে কিন্তু সাদা তেল ছিল, তাই আমি সাদা তেল দিয়েছি। তারপর ডালচিনি আর তেজপাতা দিয়েছি, দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ ভাজা করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি এখানে আমার গ্রাইন্ড করে রাখা ছোলার ডালগুলোকে দিয়ে আমি সুন্দর করে এখন কিছুক্ষণ ভাজা করে নেব। অনেকক্ষণ নাড়াচাড়া করে লো আছে আমি কিন্তু ভাজা করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব এখানে প্রায় 1 চামচের মতো, আমি বড় চামচ দিয়ে আর কি 1 চামচের মতো আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, আর 2 চামচের মতো আমি গুঁড়ো দুধ নিয়েছি। তো সবগুলোকে দিয়ে আমি সুন্দর করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দেব মিষ্টি আমি আমার পরিমাণ মতো ব্যবহার করেছি। আপনারা যদি বানান তাহলে আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টি ব্যবহার করতে পারেন। তারপর সামান্য একটু লবণ দিয়েছি যাতে স্বাদটা আরও একটু বাড়িয়ে যায়। তো আরও কিছুক্ষণ সবগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর কালারটা আরও বেশি সুন্দর হওয়ার জন্য আমি কিছু এখানে ফুড কালার ব্যবহার করেছি। ফুড কালার দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে সবগুলোতে সুন্দরভাবে লেগে যায়। তারপর আমার কাছে ছিল কিছুটা ড্রাই ফ্রুট। তো এখানে আমি শুকা খেজুর নিয়েছি, আর কাঠবাদাম নিয়েছি, আর পিস্তা নিয়েছি। তো সবগুলোকে দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, আর তারপর আমি নামিয়ে নেব। প্লেটে আমি আগে থেকেই কিছুটা তেল ব্রাশ করে রেখেছি। তারপর সবগুলো উপকরণ আমি ওই প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেব। তারপর হাতের তালুতে কিছুটা তেল মেখে নিয়েছি আমি, আর হাত দিয়ে আমি চেপে চেপে একটু বড় করে নেব। আর ডালচিনি আর তেজপাতাগুলোকে কিন্তু আমি তুলে নেব। তো সবগুলো ডালচিনি তেজপাতা তুলে নিয়েছি, আর একটা সমানভাবে একটা ড্র বানিয়ে নিয়েছি। তারপর উপর থেকে আমি ড্রাই ফ্রুট দিয়ে দেব, একটু আর কি ডেকোরেশন করে নিলাম। তারপর ঠান্ডা হওয়ার জন্য আমি আরও কিছুক্ষণ রেখে দেব। তো ঠান্ডা হওয়ার পর এখন আমি কেটে নেব। আর এই সুইটটা যে এতটা মজাদার, এতটাই লোভনীয় হয়েছিল, এই প্রথমবার আমি এই সুইটটা বানিয়েছি। তারপরেও কিন্তু এতটা মজাদার হয়েছে, কিন্তু কাটাটা কিন্তু আমার হয়নি। তো একটু প্রবলেম হয়ে গিয়েছে কাটাতে। তো যাই হোক, তো এই ছিল আমার আজকের ভিডিওটি। আপনাদের কাছে কেমন লাগছে সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার এই সুইটের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।